হ্যালো ভিয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এওয়ানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তা কিছু কিছু ভাই আমাকে কমেন্ট করছেন যে আসলে 6 মাস হয়ে যাচ্ছে হাঁসে ডিম পাচ্ছি না, কারণ কি দেখি। তো 6 মাস হয়ে গেলেও হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না, মানে ডিম পাচ্ছে না। মাত্র 15 দিনে ডিম আনা সম্ভব, কিন্তু কিছু মেডিসিন এবং খাবার সুন্দরভাবে মেনটেন করলে কিন্তু মাত্র 15 দিনে কিন্তু হাঁসের ডিম আবার পুনরায় কিন্তু ব্যাক আসবে। যাদের ডিমে আসে নাই তারাও আসবে, আর যাদের ছিল কমে গেছে তাদের তাও কিন্তু আনা সম্ভব। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আসলে আমি যেগুলো ব্যবহার করে ডিমের আমার হাঁসের ডিম কমে গেলে যেভাবে হলে ডিম ফেরত নিয়ে আসি, সেগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে অবশ্যই কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। মাত্র কিছু মেডিসিন আর একটা খাবার, নির্দিষ্ট একটা খাবার যদি আপনি মেনটেন করেন তাহলে 6 মাসের আগে হলো ডিম থেকে আর হাঁস হলো আনা সম্ভব। তো আমার হাঁস থেকে আমি কিন্তু 4 মাস থেকে হলো ডিম পাইছি, কিন্তু 3 মাস 25 দিন থেকে ডিম পাইছি। তো কিছু কিছু খামারি আছে যে বলে যে 6 মাস না হলে কিন্তু হাঁসে ডিম দেয় না। এটা কিন্তু একান্তই হলো এক একজনের হাঁস খামার একভাবে পরিচালনার করার উপরে কিন্তু নির্ভর করে। তো আমার হাঁস থেকে কিন্তু আমি 3 মাস 25 দিন থেকে ডিম পাইছি, এবং কিছু মেডিসিন এবং একটা নির্দিষ্ট খাবার ব্যবহার করলে কিন্তু 15 দিনের ভিতর কিন্তু যদি হাঁসের 6 মাস বয়স হয় তাহলে কিন্তু হাঁস 100% ডিমে আনা কিন্তু সম্ভব। তো দেখেন আমি ব্যবহার করি লেয়ার অন ফিড, নারিশের লেয়ার অন ফিড। এই যে আমি এই ফিডটা ব্যবহার করি, নারিশের লেয়ার অন ফিডটা। তো দেখেন আমার ডিমের পার্সেন্টেজ এখানে হলো 4 খাসি, কয়টা কম আছে আর ওখানে 4 খাসি। তো আমার প্রায় হলো 200 প্লাস হলো ডিম কিন্তু আমার পার ডে হলো উঠতেছে। তো আসলে খাকি যদি আপনার অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস হয়, যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস হয় তাহলে কিন্তু সেখান থেকে হলো ডিম কিন্তু 15 দিনে আনা একদম কিন্তু সম্ভব। তো দেখেন হাঁসগুলো কিন্তু সব পুকুরে ছাড়া, আমি খাবার দেওয়ার পর পুকুরে ছাড়ছি। তো এখানে ওরা আছে। চলেন বিস্তারিত আলোচনা করি যে কী খাবার এবং কী মেডিসিন দিলে হাঁস কাঙ্ক্ষিত সময় ডিমে আসে। তো আপনি যদি একটা নির্দিষ্ট খাবার হাঁসকে ব্যবহার না করেন, যে এই যে লেয়ার অন ফিডটা আমি হলো ডিমের জন্য ব্যবহার করি। তো কিছু কিছু ভাই আমাকে হলো বলেন যে হাঁসের ফিড খাইলে চর্বি হয়ে যায়। আরে ভাই, চর্বি হয় যদি আপনি স্টার্টার ফিডটা খাওয়ান তাইলে কিন্তু হাঁসের চর্বি হবে, কিন্তু এটা তো আপনার ডিমের জন্য। এটা হলো লেয়ার অন ফিড, এটা হলো শুধু ডিম উৎপাদনের জন্য যে মেডিসিনগুলো লাগে আর যে লাগে সেটাই হলো এটার ভিতরে হলো ব্যবহার করা। এটা চর্বির জন্য না। আর চর্বির জন্য যে হিসাবে মাংসের জন্য করে সে ফিড আলাদা। তো আশা করি বিষয়টা হলো বুঝতে পারছেন। তা চলেন আমি কিছু মেডিসিনের কথা বলি আপনাদের। যদি কারোর এই সমস্যা থাকে তো অবশ্যই এগুলো মেনটেন করবেন আর এভাবে হলে ফলো করবেন, তাইলে কিন্তু অবশ্যই আপনার ডিম পুনরায় আবার ব্যাক করবে। তো যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, কারণ নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে আমার হাঁস, এই যে আমার 232টা হাঁস, আমার 232টা হাঁস থেকে এখন আমি 200 প্লাস 211 12 এমনকি 205 7 এরকম করে থাকে, 200 প্লাস ডিম আমার প্রতিদিন থাকতেছে। তো এখন বাজারে ডিমের রেট একটু কম, তারপরেও মোটামুটি সব কিছু মিলেই ভালো আছি। তো চলেন আমি আজকে বলি যে আসলে কী মেডিসিনগুলো আপনি ব্যবহার করবেন। তো প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো অ্যাবোলা জেডএম। আপনারা লিখে রাখবেন, আমাকে বারবার কমেন্টে জিজ্ঞাসা করেন আপনারা, আমি বারবার বলতেছি এটা লিখে রাখবেন, অ্যাবোলা জেডএম। এগুলো 1 কেজির একটা প্যাকেট আপনার নিবে হলো 550 টাকা। 1 কেজির একটা প্যাকেট লাগবে হলো 550 টাকা। এটা হলো 1 কেজির একটা খাবার, 1 টন খাবারের সঙ্গে হলো মিক্সড করা যায়। তাহলে 1 গ্রাম দিবেন হলো 1 কেজি খাবারের সঙ্গে। এটা হলো খাবারের সঙ্গে মিক্সড করবেন। এই যে আমার যে খাবার, এই যে খাবারের সঙ্গে এইটার সঙ্গে হলো মিক্সড করবেন এক টানা হলো 25 দিন। 15 দিন থেকে কিন্তু ডিম আপনার আসা শুরু করে 25 দিনের ভিতরে কিন্তু প্রায় হলো ভালো পার্সেন্টেজের ডিম আপনি হলো পাবেন। তো 1 গ্রাম দিবেন হলো 1 কেজি খাবার সঙ্গে অ্যাবোলা জেডএম। আমি আবারও বলছি, অ্যাবোলা জেডএম 1 কেজি খাবারের সঙ্গে 1 গ্রাম করে হলো খাওয়াবেন। এটা হলো খাবারের সঙ্গে। অ্যাবোলা জেডএমের পাশাপাশি দেবেন হলো আপনার হলো রেনাফাইটেস। অ্যাবোলা জেডএমের পাশাপাশি দেবেন হলো রেনাফাইটেসটা আপনি হলো ব্যবহার করবেন খাবারে 1 গ্রাম 1 কেজি খাবারের সঙ্গে। সেম দুই বেলা ব্যবহার করবেন, একটা যদি সকালে করেন আর একটা হলো বিকালে করবেন হাঁস উঠানোর আগে। এই দুইটা মেডিসিন কিন্তু ব্যবহার করবেন একটানা 25 দিন। এটা কখনো গ্যাপ দিবেন না। যখন ডিম ফুল পার্সেন্টেন্সে উঠবে মানে 25 দিনের পর থেকে আপনি হলো এটা হলো কমায় দেবেন, এটা খাওয়ানো হলো কমায় দেবেন। তো গেল দুইটা। আর ডিম উৎপাদনের মেন একটা যে ওষুধ, এটা হলো আপনি ন্যানো ক্যালসি, ফার্স্ট এবার বাংলাদেশ। এটা হলো 1 লিটারে একটা নেবেন 1050 টাকা।
এটা হলো নতুন ডিমের জন্য, এটা কিন্তু খুবই কার্যকারী। তো এইটা আপনি ব্যবহার করবেন হলো এক 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 মিলি 1 মিলি ব্যবহার করবেন হলো 2 লিটার পানির সঙ্গে। 1 মিলি 2 লিটার পানির সঙ্গে শুধু রাত্রে ছাড়া কখনো এটা ব্যবহার করবেন না। রাত্রে দিলে এটা থেকে হলো ভালো ফলাফল হলো পাওয়া যায়। এটা আপনি ব্যবহার করবেন হলো 3 দিন করে ব্যবহার করবেন। 3 দিন ব্যবহার করবেন, তারপরে হলো অফ করে দিবেন। অফ করার পরে আবার 3 দিন ব্যবহার করবেন। সপ্তাহে হলো 2 বার ব্যবহার করতে পারেন। এই 2 বার ব্যবহার করলে এটা থেকে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু ভালোভাবে হলো পাওয়া যায়। তো আশা করি বিষয়গুলো হলো বুঝতে পারছেন। তো প্রথমে ব্যবহার করবেন অ্যাবোলা জেডএম রেনাফাইটেস, এটা 25 দিন ব্যবহার করবেন। আর ন্যানো ক্যালসিটা আপনি হলো সপ্তাহে হলো 3 দিন করে হলো ব্যবহার করবেন। সপ্তাহে 3 দিন করে ব্যবহার করলে এনাফ। তো মাত্র 15 দিনেই কিন্তু আপনার হাঁসের থেকে ডিম আনা কিন্তু সম্ভব। হাঁসের ডিম কিন্তু সব হলো ব্যাক করবে। তো 15 দিন হলো আপনি যদি একটা নাই আমার ওষুধ মেনটেন করে যদি খাওয়ান, আর আমার হাঁস যদি হাঁস খামার পরিচালনা যদি আপনারা দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন বিষয়গুলো। তো হাঁস খামার পরিচালনা করার কিছু কিছু মেন টেকনিক এবং কিছু কিছু পদ্ধতি আছে, সেগুলো যদি আপনারা মেনে যদি চলতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই হাঁস খামার থেকে লাভবান হওয়া কিন্তু সম্ভব। তো আমি কিন্তু বারবারই বলি যে আমার 232টা হাঁস, 232টা হাঁস থেকে কিন্তু এখন হলো 200+ হলো ডিম কিন্তু আমি পাইতেছি। তো আমি যদি পাই তো অবশ্যই আপনারাও পাবেন। তো দেখেন হাঁসগুলো কিন্তু কিছু হাঁস কিন্তু এখন গরমেরই ভাব পড়ে গেছে। তো কিন্তু কিছু হাঁস কিন্তু পুকুরে থাকে, আর কিছু হাঁস কিন্তু দেখেন আমার হলো এই যে এখানে থাকতেছে, উপরে থাকে। আর এই যে একটা খাবার হলো মেন, আমি আপনাদের বলছি যে ডিম আনার মেন উপাদান হলো আপনি যতই মেডিসিন ব্যবহার করেন, যদি আপনি ভালো মানের খাবার না ব্যবহার করেন তো কখনোই কিন্তু হাঁস ডিম দিবে না। কারণ ডিমের জন্য কিন্তু আলাদা খাবার হলো তৈরি করা থাকে। তো যদি যারা পারে হাতে বানানো খাবার তারা দিবেন। তো হাতে বানানো খাবার দিলে যদি আপনার ভালো রেজাল্ট আসে, তাহলে হাতে বানানো খাবার আপনি দিতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো কখনোই নতুন অবস্থাতে কখনোই কিন্তু হাতে বানানো খাবার দিয়ে আপনি হলো ডিম কাঙ্ক্ষিত ডিম কিন্তু আপনি আনতে পারবেন না হাঁস থেকে। অবশ্যই যে কোনো একটা কোম্পানির ভালো মানের একটা খাবার দিবেন। তো আমি নারিশ কোম্পানির লেয়ার রনফিটটা ব্যবহার করি। তো যাদের এখানে যেটা অ্যাভেলেবেল আপনারা সেটাই ব্যবহার করুন। যে কোনো কোম্পানির একটা ভালো মানের খাবার দিলেই হবে। আমি নারিশ ব্যবহার করি বলে যে আপনাদের নারিশ ব্যবহার করতে হবে এমন কিন্তু না। তো এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে আমি কথাগুলো বলি। তো অবশ্যই আপনারা যদি আমাকে ফলো করেন, তো অবশ্যই যদি আমার হাঁস খামার করার নিয়মগুলো আপনারা ফলো করেন, তো অবশ্যই কিন্তু ডিম আনা কিন্তু সম্ভব, কোনো বিষয়ই না। ডিমের হাঁস যদি ডিমের উপযুক্ত হয় 6 মাসে লাগে না কিন্তু ডিম আসতে। 5 মাস, 4 মাস, 3 মাস যেভাবে হাঁস পালন করে তার কিন্তু ডিমের হাঁস সেইভাবে কিন্তু তৈরি হয়। তো আমি কিন্তু 3 মাস 25 দিন থেকে কিন্তু হাঁস থেকে হলো ডিম পাইছি। আমি 3 মাস 25 দিন থেকে কিন্তু ডিম পাইছি। তো এই দেখেন আমি যেটা বলছিলাম, এই যে সেই ওষুধ অ্যাবোলা জেডএম, এইটা হলো আমি ব্যবহার করি হলো ডিমের জন্য। তো আপনাদের আমি দেখাই। তো এটা আমার অর্ডার দেওয়া ছিল। দেখেন ব্রয়লারের দ্রুত ওজন বৃদ্ধির জন্য, লেয়ারের ডিমের উৎপাদন বৃদ্ধির জন্য, পোলট্রি রোগ উৎপাদন, এটা হলো পোলট্রির একটা হলো ওষুধ আর কি। এটা হলো হাঁসের জন্য হলো ব্যবহার করা যায়। এইটা ব্যবহার করে কিন্তু ডিমের পার্সেন্টেজ খুবই কিন্তু ভালো। এই যেখানে আমি আবারও দেখা দিচ্ছি অ্যাবোলা জেডএম, অ্যাবোলা জেডএম। এটা হলো 500 গ্রামের একটা প্যাকেট। এটা হলো 500 গ্রামের একটা প্যাকেট। এটা হলো রেনাটা কোম্পানির। এটা কিন্তু খুবই কিন্তু উপকার ডিমের জন্য, কিন্তু খুবই। তাই সে তো আশা করি আপনারা বিষয়টা হলো বুঝতে পারছেন। তো ডিমের হাঁসের জন্য আমি এই যে অ্যাবোলাটা দেখালাম, তো বাদ বাকি ওষুধের আসলে আমার কাছে নাই। তো আমি ওটা আপনাদের দেখাতে, তবে স্ক্রিনে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করবেন, এটা লাইক, এটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিও আজকের মধ্যে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভিডিও এখানে শেষ করলাম।